আজকে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমে গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো তেজপাতা, তারপর দারচিনি, এলাচ। এটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা একটা গন্ধ আছে, সেটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মিক্স মাংসের মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যেন পুড়ে না যায়, হালকা একটু পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তেল উঠে গেছে, দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেব। ভালোভাবে এভাবে কষিয়ে নেব। যতক্ষণ মাংসের উপরে তেল না ভেসে ওঠে ততক্ষণ কষাবো। আবারও ঢেকে দেব। আরও 2 মিনিট পর আবার তুলে নেড়ে দেব। এবার মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংসের উপরে তেল ভেসে আসছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে এবার আমি আবার ঢেকে রেখে দেব। আবারও কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন ঝোল প্রায় শুকিয়ে আসছে। এবারে শেষ পর্যায়ে দিয়ে দেবো আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দেব। মাংস প্রায় রান্না শেষ হয়ে গেছে। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন কীভাবে আমরা রান্না করি। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা সবাই কমেন্ট করে বলবেন রান্না কেমন হয়েছে। তরকারি কালার, মাংসের কালার মাশাআল্লাহ তো আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। আপনারা সবাই কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। রান্না শেষ ছিল, চুলা অফ করে দিয়েছি। শেষ পর্যায়ে দেখেন মাংস রান্না করা শেষে কেমন হয়েছে কালারটা। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।